তো ফ্রেন্ডস, আজকে আমরা রিজনিংয়ের পার্ট 2 ডিসকাস করব। তো আমরা ফার্স্ট নাম্বার সিরিজের রিজনিং করব। তো চলো শুরু করা যাক। আচ্ছা, ফার্স্ট দেখো এখানে একটা সিরিজ দিয়েছে। এই সিরিজটা তোমরা দেখো কিভাবে চেঞ্জ হচ্ছে। দেখো ফার্স্ট এখানে 2 বাড়লো, তারপর কত বাড়লো 3, তারপর 5, তারপর 7, এরপরে কত বাড়বে। এবার তোমরা ভাবতে পারো যে এটা বিজোড় ইনক্রিজ হচ্ছে, বাট না কিন্তু, হ্যাঁ এখানে 2 আছে, 2 কিন্তু বিজোড় সংখ্যার মধ্যে পড়ে না। তো এটা আমাদের ভাবতে হবে। আচ্ছা বলো তো যে 2, 3, 5, 7 এগুলো কি? এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে 2, 3, 5, 7-এর পর কোন মৌলিক সংখ্যাটা আসে? এরপরে হয় 11। তাহলে এখানে রাইট অ্যান্সার কোনটা হবে? 32। 11 আর 21-এর সাথে 11 যোগ করলে কত হয়? 32। তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল 32। আচ্ছা তারপর দেখো এখানে আরেকটা সিরিজ দিয়েছে, যেখানে বলেছে যে কত আছে 4 থেকে 5 কত 1 বাড়লো। এটা আমি কোন চিহ্ন দিয়ে দিলাম? 1 বাড়লো। হ্যাঁ, এবার কত আছে 5 থেকে 13 8 বাড়লো, তারপর আছে 40, 27 বাড়লো, তারপর 64 বাড়লো। তোমরা যদি দেখো তাহলে তোমরা এখানে বুঝতে পারবে। আচ্ছা তোমাদের একটা কথা বলে যে নাম্বার সিরিজ এক্সামের মানে একদম নির্ভুল করার জন্য তোমাদের কিছু কিছু জিনিস বাড়িতে মুখস্থ করতে হবে। তার মধ্যে হচ্ছে যে কিউব নাম্বারগুলো আমরা পড়ি, 1 থেকে 20-র সম্পূর্ণ কিউবটা মনে রাখতে হবে। আবার 1 থেকে 20-র স্কোয়ার, আবার 1 থেকে মানে একদম পারি 13 থেকে 20-র ঘরের নামতা। এটা যদি কারো মুখস্থ থাকে তো খুবই ভালো, না থাকলে তোমরা করে নিও, খুব কাজে আসে এগুলো। আচ্ছা এই যে দেখো এখানে এটা 1-এর কিউব 1, 2-এর কিউব 8, 3-এর কিউব 27, 4-এর কিউব 64। তাহলে এরপর কত আসবে? 5-এর কিউব 125 বাড়বে। তাহলে এটার অ্যান্সার কত হবে বলো দেখি? 104-এর সাথে যদি আমরা 125 যোগ করি তাহলে এটা হবে 229। 229 আমাদের রাইট অ্যান্সার। এটাকে কি ইনক্রিজ বলে? এটাকে কিউব ইনক্রিজ বলে। আচ্ছা তারপর দেখো এটা কি হয়েছে। 4-এর সাথে যদি আমরা 1 গুণ করি তাহলে 4 পাবো। 4-এর সাথে 2 গুণ করলে 8, 3 গুণ করলে 24, আবার এর সাথে 4 গুণ করলে 96, তাই তো? এবার তাহলে আমাদের কত গুণ করতে হবে? এর সাথে 5 গুণ করতে হবে। তাহলে 96-এর সাথে 5 গুণ করলে কত হবে? 480 হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। তারপর দেখো আবার একটা সিরিজ দিয়েছে এখানে। তোমরা এবার এটা দেখে ভাবতে পারো যে এখানে তো 90 90 করে বাড়ছে প্রত্যেকটাতে, বাট এটা কিন্তু না। হ্যাঁ, এটা হচ্ছে ডিজিট মেথড, যেখানে এইভাবে ভাবলে আমাদের হবে না। তোমাদের যখন অপশানগুলো দেওয়া থাকবে তোমরা বুঝতে পারবে এটা ডিজিট মেথডের, তো এটা এভাবে হবে না। এটা কি হবে বলো তো? দেখো এই যে 1 যোগ 4 যোগ 1 সমান কত হলো? এটা 6 হলো। এইভাবে দেখো প্রত্যেকটা ডিজিটগুলো যোগ করলে, যে এটা যদি যোগ করি এটাও 6 হবে, এটাও 6 হবে, এটাও 6 হবে। তো এটা আমাদের যেটা হয় অপশানে যেটা থাকবে সেটা আমাদের খুঁজে নিয়ে লিখতে হবে, বুঝলে? তো এটা ডিজিট মেথড। তো ধরো আমাদের অপশান এই টাইপের আছে। তো ধরো আমাদের এই টাইপের অপশান দেওয়া থাকবে, তো এখান থেকে আমাদের খুঁজতে হবে। এখানে দেখো কোনটার সাথে মানে কোন ডিজিটগুলো যোগ করলে 6 হবে। তো এই যে এই ডিজিটটা যোগ করলে এটা দেখো 6 হবে। তাহলে আমাদের ঠিক অ্যান্সার হয়ে যাবে 150। আচ্ছা তারপরে এটা দেখো কি বলেছে এখানে, কত আছে? এটা হচ্ছে আমাদের ফার্স্ট 21 কমছে, তারপর এখান থেকে 19 কমছে, তারপর এখান থেকে 17 কমছে। তাহলে এরপর কত কমবে? এরপর 15 কমবে। তাহলে 113 থেকে 15 বাদ দিলে কত হবে? 98। আচ্ছা তারপর দেখো এটা কি বলেছে, 6 আছে 259, 204, 160 অ্যান্ড 127। এটা দেখো ফার্স্ট এটা 66 কমলো, এবার দেখো 55, 44, 33। তাহলে এবার কত কমবে বলো? 22। তাহলে 127 থেকে 22 বাদ দিলে কত হবে? 105। আচ্ছা তারপর দেখো এটা কত কত আছে। দেখো এটা গুণ 3 যোগ 1 করলে এটা হয় না? 3 5 15 আর 1 16। আবার দেখো গুণ 3 যোগ 3 করলে এটা হবে। আবার গুণ 3 যোগ 5 করলে এটা হবে। তাহলে এরপর কি করবো বলো? গুণ 3 যোগ 7।
তাহলে এটার সাথে 3 গুণ করে 7 যোগ করলে হবে আমাদের 481। এবার দেখো কত বলেছে, এই দেখো এই একটা সিরিজ দেওয়া আছে। এবার এটা আমরা কিন্তু অলরেডি আগে করে এসেছি, হ্যাঁ এটা তোমাদের আমি ইচ্ছে করেই দিয়েছি, এটা তোমরা নিজেরাই করতে পারবে। তোমরা একটু দেখো, আগে অলরেডি এটা করা হয়েছে। 66 কমছে, 55 কমছে, 44 কমছে, তাহলে এবার 33 কমবে। 33 কমলে কত হবে? 127। আচ্ছা, তারপরেই একটা সিরিজ দিয়েছে দেখো। আচ্ছা, যখন দেখবে যে হিউজ অ্যামাউন্টে ডিক্রিজ হচ্ছে, যখন দেখবে হিউজ অ্যামাউন্টে ডিক্রিজ হচ্ছে, তার মানে সেটা ভেবে নেবে ওখানে ভাগ করেছে, বুঝলে? আচ্ছা, তো এটা আমাদের উল্টো দিক থেকে যেতে হবে। দেখো, ভাগ 2, ভাগ 3, ভাগ 4, এটা ভাগ, সরি এখানে একটু মিস্টেক হয়ে গেল। অ্যাকচুয়ালি 3 16 48, এখানে 3 হবে, এখানে 4, এখানে 5 অ্যান্ড এখানে হবে তোমাদের ভাগ 6 করলে এটা হচ্ছে। তাহলে এবার আমরা কত ভাগ করব? এবার ভাগ 2 হবে। এবার ভাগ 2 হলে কত? 8 দুগুণে 16, আমাদের অ্যান্সার হয়ে যাবে 8। তারপর একটা দেখো এখানে দিয়েছে, আচ্ছা এখানে তোমরা যদি লক্ষ্য করো না, এটা দুভাবে বাড়তেছে, বুঝলে কিভাবে? দেখো, ফার্স্ট যদি আমরা দেখি, এটা 2 থেকে 12, হ্যাঁ এটা 10 বাড়ছে। তারপর 12 থেকে 22, এটা আবার সেই 10 করে, মানে এটা পুরো 10 করে বাড়ছে, ঠিক আছে? এবার এখানেই দেখো, এটার সাথে এটা যখন দেখবে, কত? 5 3 8, 5 বাড়লো। আবার এটা 8 5 13, আবার 5 বাড়লো। তাহলে এরপর কী হবে? আবার 5 বাড়বে। তাহলে 13 আর 5 বাড়লে কত হবে? এখানে 18 হবে। তো 18 আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। তারপর দেখো আবার একটা দিয়েছে, তো এখানে দুটো জিনিস চাইছে, হ্যাঁ আমি কোশ্চেন মার্কটা দিইনি, এখানে দুটো কোশ্চেন মার্ক হবে। তো এটা কীভাবে বাড়ছে দেখো, 103 থেকে 101, 2 কমলো, আবার 2 কমলো, আবার 2 কমলো। তাহলে এখানে কি হবে? আবার 2 কমবে। তাহলে যদি এখানে 2 কমে কত হবে? 94 থেকে 2 কমলে, সরি 97 থেকে 2 কমলে কত হবে? 95। আবার দেখো আরেকটা জিনিস যদি তোমরা ভালো করে লক্ষ্য করো, 88 90, কত বাড়লো? 2 বাড়লো। আবার 90 থেকে 92, আবার 2 বাড়লো। 92 থেকে 94, আবার 2 বাড়লো। তো এইভাবে যদি 2 বার, তারপর এবার 94 থেকে আবার +2 হবে। তাই 94 অ্যান্ড +2 কত হবে বলো? 96 হবে। তো এই হলো আমাদের আজকের এই কয়েকটা রিজনিং। তোমরা এই রিজনিংগুলো ভালো করে দেখবে।